শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজ গুণ সমুদ্ভব মহাশন মহাপাপা বিদ্ধেন মেহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, এই রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী পাপাত্মক, কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরের শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ এবং এভাবেই মোহাচ্ছন্ন হওয়ার ফলে জীব জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড় জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভূমেনা ব্রিয়তে বহ্নির যথাদর্শ মলেন চ যথলেন্না বৃত্ত গর্ভস্থা তেদেদ মা বৃত্তম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত থাকে। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জাগিয়ে তুলতে পারে। এভাবে মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে। আবার তা সম্ভব হয় সদ্গুরু তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নৈত্য বৈরিণ্যা কাম রূপেণ কুন্তেয় দুষ্পুরেণ নলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতোই চির অতৃপ্ত। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনোই নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই হচ্ছে জীবনের পরম শত্রু। ইন্দ্রিয়াণি মন বুদ্ধির স্যাধিষ্ঠান মুচ্যতে এতৈর বিময় হয় তেষো জ্ঞানমাবৃত্ত দেহিনম। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবনের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। ইন্দ্রিয় আদির সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন।
তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি, তখন স্বভাবতই মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে। এরপরে বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সব চাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে, তখন সে আত্মাতে অহংকারের সঞ্চার করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে এবং আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। তস্মাস্তমিন্দ্রিয়ান্নাদো নিয়ম্য ভারত সভ পাপান্নং প্রজহি হন্যং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপে কামকে বিনাশ করো। ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে জীব আত্মজ্ঞান বিস্তৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃতি স্বরূপের কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের জড় দেহটি একটি আবরণ মাত্র। আর বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে তার বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসি, তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তাকে তখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করে, তবে সে কৃষ্ণ প্রেম আবার ফিরে পায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায়। যখন আমরা কৃষ্ণ ভাবনার মাহাত্ম্য উপলব্ধি করতে পারি, ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি, সে জীবনে যে পর্যায়ে হোক না কেন, তখন থেকেই আমরা ভক্তিযোগের অনুশীলন করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি। এটিই হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। ইন্দ্রিয়াণি পরান্ন হুরিন্দ্রিয়ভ্য পরং মনো মনস্তত্ত্ব পরা বর্ধিজ্য বুদ্ধে পরস্তত্ত্ব স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। কামের সঞ্চয় হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড়দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন আর তার জড় দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয় নিষ্ক্রিয় হলে দেহও নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনের ঊর্ধ্বেও হচ্ছে বুদ্ধি, বুদ্ধির ঊর্ধ্বেও হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, ঠিক তখন বুদ্ধি, মন, ইন্দ্রিয়গুলোও স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক এভাবেই কঠোপনিষদে বলা হয়েছে যে ইন্দ্রিয় ও ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলো শ্রেয়, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলো থেকে মন শ্রেয়। তাই মন যদি সর্বতভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তখন ইন্দ্রিয়গুলির বিপদগামী হওয়ার আর কোনো সুযোগই থাকে না। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যাৎ তার নামত্তনা জহিং শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়িত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো।
ভগবদ গীতার এই তৃতীয় অধ্যায় আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার জন্য জীবনের চরম উদ্দেশ্য হওয়া উচিত নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি। আমাদের প্রবৃত্তিগুলোকে মুহূর্তের মধ্যে সংযত করা আমাদের সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রী চরণামৃন্দে একাগ্র করতে পারি। এটিই হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।